আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি মোবাইলের মতো করে কম্পিউটার দিয়ে ইউটিউবের জন্য শর্ট ভিডিও আপনি বানাবেন এবং আপলোড করবেন। প্রথমে আমি আমার চ্যানেলে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার অবস্থায় আছে। তো এইখান থেকে আমি প্রথমে দেখাচ্ছি যে কিভাবে আপনি এডিট করবেন। দেখেন এখানে একটা ভিডিও আমার এডিট করা আছে, ফিল্মোরা ব্যবহার করছি। প্রথম যে কাজটা এখানে দেখেন আমার এই ডিউরেশন হচ্ছে আমার কত 59 সেকেন্ড। আমরা জানি যে 1 মিনিটের মধ্যে হতে হয় আপনার যদি ইউটিউবে শর্ট ভিডিও বানাইতে হয়। আপনি আপনার মতো করে এডিট করে নেবেন। সেটা রেশিও তো আপনি জানেন যে আমি দেখিয়ে নিচ্ছি ফাইল প্রজেক্ট সেটিংস রেশিও হচ্ছে 9:16 পোর্ট্রেটে করতে হবে এবং এখানে আপনি ফ্রেম রেটগুলো আপনার মতো করে নিতে পারেন। আমি ফ্রেম রেট 50 দিয়ে দিলাম, ওকে। তো এখানে মোবাইলের মতো করে আমি যেটা বলেছি কেন দেখেন আমার এই ভিডিওটা যদি আমি একটু প্লে করি, দেখবেন এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন আমার একটা প্রবলেম হয়। দেখবেন যে কম্পিউটার দিয়ে যখন আপনি কোনো শর্ট ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন তখন কিন্তু থাম্বনেলটা ফিক্স করতে পারেন না। হ্যাঁ, সেখানে আমি একটু পরে দেখাচ্ছি যে কেন আমি এই কাজটা করেছি। থাম্বনেলটা ফিক্সড করতে পারেন না বলেই দেখা যাচ্ছে যে কম্পিউটার দিয়ে আপলোড করতে গেলে পরে আপনার ভিডিও বা আপনার যে শর্টসগুলো হয় সেগুলো কিন্তু অ্যাট্রাকটিভ হয় না। কি বোঝাতে চাচ্ছেন শর্টের মাধ্যমে সেটা আপনি থাম্বনেলে অ্যাড করতে পারছেন না বা দেখাতে পারছেন না। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, পলিসিটা হচ্ছে এরকম, যেমন প্রথমে আপনি যে থাম্বনেলটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই থাম্বনেলটার 3 সেকেন্ডের একটা স্টিল পিকচার আপনি অ্যাড করে দিবেন ভিডিও যখন এডিট করবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আমি যেটাকে প্লে করি আমার এই ভিডিওটা দেখেন এটা কিন্তু স্টপ হয়ে আছে। দেখেন আমি 1-2 সেকেন্ডের মতো আমি কতটুকু দিয়েছি, প্রায় 1 সেকেন্ড 1.5 সেকেন্ড আমি রেখেছি। আপনি 1.5 সেকেন্ড রাখলে বা 2 সেকেন্ড রাখলে হোক, প্রথম ভিডিওটা কিন্তু আমাদের স্টেবল। খেয়াল করেন, আপনি ভালো করে খেয়াল করেন, প্রথমে আমি একটা স্টিল পিকচার বা আমার যে থাম্বনেলটা আছে সেটা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি এবং সেটা রেখেছি আমি 1.5 সেকেন্ডের মতো। ঠিক আছে, অর্থাৎ আপনার অটো জেনারেট হওয়া যে থাম্বনেলটা হবে আপনি পিসি থেকে যখন আপলোড করবেন তখন অটো জেনারেট তখনই হয় যখন একটা ভিডিওকে আপনি ক্যাপচার 2 সেকেন্ড বা 3 সেকেন্ড বা 1.5 সেকেন্ড আপনি ধরে রাখেন, সেটাকে কিন্তু অটো জেনারেটেড হয়ে আপনার ভিডিওতে এই থাম্বনেলটা অ্যাড করে দেয়। তো আমি ওই টেকনিকটাই খাটিয়েছি এখানে। তো প্রথমেই আমি এটা অ্যাড করে দিয়েছি, তার 1.5 সেকেন্ডের মতো এই স্টিল পিকচারটা, এটা আমার থাম্বনেল আকারে দেখাবে। আমি একটু পরে আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি। তো এটা আমি রেখেছি এবং পরবর্তী ভিডিওটা আমার সেমভাবেই যাচ্ছে। দেখেন এটা কিন্তু স্টিল আছে এবং পরবর্তী পরে আমার ভিডিওটা শুরু হয়ে গেছে। তো এটা করার পর আপনি এরকম করে এডিট করে নেবেন। টেকনিকটা হচ্ছে আপনি যে থাম্বনেলটা আপনার মোবাইল দিয়ে করার কথা সেটা আপনি কম্পিউটার দিয়ে করছেন, যখন আপনি এডিট করছেন তখন প্রথমে এই 2 সেকেন্ড বা 1.5 সেকেন্ড বা 3 সেকেন্ডের একটা স্টিল থাম্বনেলটা আপনি ভিডিও প্রথমে রেখে দিবেন, তারপর রেন্ডারিং করে আউটপুট করে নেবেন। তো আমি এটাকে আউটপুট করে নিচ্ছি, আমার আশা করছি এটা আউটপুট করা আছে। হ্যাঁ দেখেন এটা আমার, যদি আমি ওপেন করি এটা আমি রেন্ডার করে নিয়েছি। প্রথমে দেখেন এটা কিন্তু স্টিল রয়েছে, ঠিক আছে। তো আমি এটা এখানে আপলোড করব। আমি এখন এখানে যাচ্ছি, ক্রিয়েটে যাচ্ছি, আপলোডে, সরাসরি আপলোডে যাব, আপলোড ভিডিও। তাহলে এখান থেকে যাবো হচ্ছে সিলেক্ট, আমার ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি যেখান থেকে আমার এই ভিডিওটা দিতে চাচ্ছি, আমি আপলোড করব এই ভিডিওটা। দেখেন আমি এটাকে আপলোড দিচ্ছি, ওপেন। তো একটু পরে যদি আমি এটাকে থাম্বনেল এড করতে চাই তাহলে দেখেন থাম্বনেলের জায়গাটা, ইউ ক্যান চেঞ্জ দ্য থাম্বনেল অন দ্য ইউটিউব মোবাইল অ্যাপ। খেয়াল করে দেখেন। তো আমি এটাকে কিভাবে আমি মোবাইল অ্যাপ না করেও আমি এই কম্পিউটার দিয়ে করলাম সেটা দেখাচ্ছি। একটু পরে যখন আপলোডটা হয়ে যাবে থাম্বনেলে দেখবেন আমার অটোমেটিক্যালি এই যে প্রথমে যে আমি 3 সেকেন্ডের জন্য রেখেছিলাম সেটাই কিন্তু অ্যাড হয়ে যাবে। একটু ওয়েট করি, দেখেন খেয়াল করেন, এখানে একটু খেয়াল করেন, আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন থাম্বনেলটা কিন্তু আমার এটাই অ্যাড হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? তো আপনি কিন্তু আপনার মোবাইল দিয়েও এইভাবে সেমভাবেই কিন্তু আপনি থাম্বনেলটা কিন্তু এইভাবে এড করতে পারছেন, আপনার আলাদা করে মোবাইলে ঢুকতে হচ্ছে না। তো আমার একটা অ্যাড হয়ে গেল, আমি আপলোড করে দেখাচ্ছি, সে একদম পরে আমি অ্যাড করবো। এবং এখানে আপলোড করার প্রসেস হচ্ছে সাজেস্টেড হ্যাশট্যাগ, আপনি চাইলে বা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। আমি এখানে হ্যাশট্যাগুলো ইউজ করছি, আমার চ্যানেলের নামটা দিলাম, আমার এখানে একটা হ্যাশট্যাগ দিচ্ছি, সে মনে করেন রাউটার বোর্ড।
বোর্ড হ্যাশট্যাগ, তারপরে দিব হচ্ছে কি দিব মাইক্রো ঠিক এই প্রসেসটা ফলো করে কিন্তু আপনার মোবাইলের মতো করে কম্পিউটার দিয়েও কিন্তু আপনি আপনার ইউটিউবের শর্ট ভিডিওটা কিন্তু এডিট করে আপলোড করতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।